আসসালামাইকুম, নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেনের মাধ্যমে আমরা এখানে সলভ করব যে দুটি সংখ্যা যোগফল নির্ণয় করো, ঠিক আছে? তার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম বের করো। তো আমি ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমি অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের মধ্যে আমি অ্যালগরিদম পার্টটা আপনাদেরকে বুঝাবো, দেন সি প্রোগ্রাম, দেন হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে? তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যালগরিদম নিয়ে কথা বলবো। তো অ্যালগরিদম মূলত কি, আমরা অনেক আগে একটা টিউটোরিয়াল দেখেছি এবং সেই টিউটোরিয়ালে বলা হয়েছে যে কোনো একটা প্রোগ্রামকে ধাপে ধাপে যেটা আমরা সলভ করি সেটা হচ্ছে কি অ্যালগরিদম। তো ফার্স্টে কোনো একটা প্রোগ্রামকে কি করে দিব, আমরা শুরু করে দিব, ঠিক আছে? তারপরে আমরা দুইটি সংখ্যার যেহেতু যোগফল নির্ণয় করবো সেটা আমরা দুইটি সংখ্যাকে কি নিব, ইনপুট নিব। দেন দেন আমরা যা করব সেটা হচ্ছে সংখ্যা দুইটিকে কি করে দিব, যোগ করে দিব। তো সংখ্যা দুইটিকে যেটা যোগ করে দিব সেটা হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ে, একটা ম্যাথ বা ক্যালকুলেশন আমরা যেটাকে বলি সেটার মধ্যে কি পড়ে, সংখ্যা দুইটি আমরা যোগ করে দিব, ঠিক আছে? এবার যেটা করব, সংখ্যা দুটি যোগ করে দেওয়ার পর যে একটা আউটপুট পাবো, আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা কি কোথায় রাখবো, আমরা সেই ফলাফলটা রাখবো 4 নাম্বার স্টেপে, ঠিক আছে? তো ফলাফল যখন আমরা প্রিন্ট করে দিব অবশ্যই আমরা প্রোগ্রামটি শেষ করে দিব, ঠিক আছে? স্টপ করে দিব। তো নেক্সটে যেটা করবো, আমরা ফ্লো চার্ট যেটা শুরুতে আমরা কি স্টার্ট করি, স্টার্ট, ঠিক আছে? স্টার্টের জন্য আমরা এই সিম্বলটা ইউজ করি, ঠিক আছে? এই সাইনটা ইউজ করি। তারপর ইনপুট আউটপুটের জন্য আমরা এই সাইনটা ইউজ করি। দেন প্রসেসিং এর জন্য আমরা এই সাইন ইউজ করি। আর আমরা ডিসিশন নেওয়ার জন্য আমরা এই সাইন ইউজ করি, ইয়েস অথবা নো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল স্টার্ট করব, দেন কি করব, দুটি সংখ্যা ইনপুট নিব, নাম্বার 1, নাম্বার 2, প্রোগ্রামটি রেডি, ঠিক আছে? তো দুইটি সংখ্যা ইনপুট নিব, নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সাম ইজ ইকুয়াল টু নাম্বার 1, নাম্বার 2 আমরা যোগ করে দিব, ঠিক আছে? ইকুয়েশনের যোগফল করব আমরা 3 নাম্বার প্রসেসে। 4 নাম্বার কি করব, আমরা প্রিন্ট করে দিব সাম। এই দুইটা যোগ করে আমরা কোথায় রাখছি, সামে রাখছি, সেজন্য আমি কি করে দিব, সামকে এখানে প্রিন্ট করাই দিব। তারপর নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রামকে ইন্ড করে দিব, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন যদি আমরা কোডে দেখাই আপনাদের যে কোডে আমরা কিভাবে এটা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা কি করব, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের একটা এখানে কোড দেখতেছি, ঠিক আছে? তো কোডে মূলত আমাদের যেটা করা আছে সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমরা হেডার ফাইল include studio.h আর int main এখানে একটা ফাংশন, আর int হচ্ছে এখানে একটা ডাটা টাইপ, ঠিক আছে? তো এখানে যেহেতু প্রিন্টএফ রাখছি আমরা, সেটা আমরা এখানে কি করব, একটা হেডার ফাইল নেব, ঠিক আছে? তো এই প্রিন্টএফটা আমাদের কোথায় আছে, হেডার ফাইলের মধ্যে আছে, ঠিক আছে? তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমরা হেডার ফাইল নিয়েছি এবং ইন্ট মেইন, যেটা মেইন থেকে আমরা কি করছি, প্রোগ্রামটা শুরু করছি, এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা আমাদের কি, আমরা হচ্ছে কোনো কিছুকে কি নিব, ইম্পোর্ট আকারে নিব বা আমরা ডিক্লেয়ার করে নিব। ইন্টের মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা রেখে দিলাম এবং সামকে আমরা রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমরা কি করলাম, ডিক্লেয়ার করে রাখলাম বা ইম্পোর্ট আকারে নিলাম, আমরা যেটাই বলি। তো নেক্সটে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে একটা রিডাইরেকশন দিব যে ইন্টার টু নাম্বার, আমরা দুইটা নাম্বারকে কি করতেছি, প্রিন্ট করতেছি, ঠিক আছে? দুইটা নাম্বারকে আমরা যখন প্রিন্ট করব সেটা কোথায় রাখবো, স্ক্যানএফ এর মাধ্যমে ফার্স্ট নাম্বার %d এবং সেকেন্ড নাম্বার %d এর মাধ্যমে কি করব, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা নিব %d এর নাম্বার 1 এর জন্য এটা নিলাম, নাম্বার 2 এর জন্য এটা নিলাম, ঠিক আছে? যেহেতু আমরা ইন্টিজার নাম্বারকে কি করতেছি, ইউজারের কাছ থেকে ইনপুট নিতেছি। তো নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে স্টোর করে রাখবে অ্যাম্বারসেন্ড নাম্বার 1 এর মধ্যে এবং নাম্বার 2 এর মধ্যে আমরা কি করে রাখবো, স্টোর করে রাখবো। নেক্সটে যেটা করব, আমরা সাম করে দিব, নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করে দিব। তো যেটা কথা আমাদের সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত স্ক্যানএফ ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেওয়া পর্যন্ত। এবং থার্ড স্টেপ যেটা আমাদের সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে সাম করে দিব, ঠিক আছে? থার্ড স্টেপটা আমরা দেখছি এখানে যে আমরা কি করে দিয়েছি, ক্যালকুলেশন করে দিয়েছি, সাম ইজ ইকুয়াল টু নাম্বার 1 এবং নাম্বার 2। তো আমরা কি করব, থার্ড স্টেপে কি করে দিব, ক্যালকুলেশন করে দিব, যোগ বিয়োগ করে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অপারেশন, থার্ড স্টেপ। তো ফোর্থ স্টেপ যেটা আমাদের কি করে দিয়েছি, লাস্টে আমরা প্রিন্ট করে দিয়েছি। তো ইন্টেফ দ্য সাম ইজ %d, আর এখানে একটা %d হবে, দুঃখিত। তো %d এখানে আমরা কি করছি, দুইটা নাম্বারকে আমরা কি করে নিছি, এখানে প্রিন্ট করাই দিছি, ঠিক আছে? প্রিন্ট করার জন্য দুইটা নাম্বার নিছি এবং লাস্টে আমরা যেটা কি করেছি, এখানে সামকে প্রিন্ট করাই দিছি, ঠিক আছে? আমরা যোগ করে কোথায় রাখছি, আমরা সামে রেখে দিয়েছি, এই কারণে আমরা কি করে দিব, এখানে সামকে প্রিন্ট করাই দিব। তো এটা হচ্ছে চতুর্থ স্টেপ।
ফার্স্টে আমরা কি করে দিলাম, একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম। ঠিক আছে? তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা দুইটি সংখ্যার যোগফলের আমরা কিভাবে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটি লিখতে পারি। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে আমার নতুন আপডেটটি আপনারা দেখতে পান।